খড়গপুর নামে এক গ্রামে মঙ্গেশ নামে এক লোক থাকতো। সে তার বউ আর তার দুই বাচ্চার সাথে থাকতো। সেই গ্রামে তার একটি মুরগির গোস্তের দোকান ছিল। প্রতিদিন সকালে বাবু নামে এক লোক তার গরুর গাড়িকে তার দোকানে আসতো এবং তাকে মুরগি দিয়ে যেত। একদিন বাবু মঙ্গেশকে বলল, মঙ্গেশ ভাই, আশপাশে তো আমি মুরগি দেই, কিন্তু যখনই তোমার দোকানে আসি আমার মন অনেক খারাপ হয়ে যায়। কম দামের জন্য অসুস্থ এবং মরা মুরগি আমার কাছ থেকে কেনো। এইরকম যদি চলতে থাকে তাহলে গ্রামের সব লোক অসুস্থ হয়ে যাবে। মঙ্গেশ তখন বলল, আরে বাহ, এতদিন পর তোমার সব গ্রামের উপর দয়া হলো। আমার যা মুরগি প্রয়োজন তুমি সব বেচো, আমি কিনে নেই। তোমার কাছ তুমি কারো বেশি কথা বলে না, এখান থেকে যাও। বাবু তখন ভাবলো এ কখনো ঠিক হবে না, আর এ ওখান থেকে চলে গেল। এরপর থেকে মঙ্গেশ গ্রামের সব লোকজন কাছে মরা মুরগির গোস্ত বিক্রি করতে লাগলো। গ্রামের সব লোক সেটা ভালো মনে করে কিনতে লাগলো। আস্তে আস্তে মঙ্গেশের লোভ অনেক বেড়ে গেল। সে তখন ভাবতে লাগলো, টাকা বাড়ানোর জন্য আমাকে অন্য কিছু করতে হবে। একদিন রাতে মঙ্গেশ তার ঘরে শুয়ে ভাবতে লাগলো। তখন সে এক অদ্ভুত আইডিয়া ভাবতে লাগলো। সে তখন উঠলো আর তখনই ঘর থেকে বাইরে চলে গেল। তার বউ তাকে দেখে ভাবতে লাগলো, এত রাতে কোথায় যাচ্ছে? এদিকে মঙ্গেশ তার স্কুটার নিয়ে এক মুরগির পোলট্রি ফার্মে চলে আসলো। চুপি চুপি সে পোলট্রি ফার্মের ভিতর ঢুকে গেল। সেখানে নাইট গার্ড খুব আরামে শুয়ে আছে। মঙ্গেশ সেখান থেকে মুরগি নিয়ে চলে আসলো। সেই মুরগিকে স্কুটারে রাখলো আর ওখান থেকে চলে গেল। তারপরের দিন সে সেই মুরগি তার দোকানে বিক্রি করলো। তারপরের দিন থেকে সে প্রতিদিনই সেখানে গিয়ে যেত, মুরগি নিয়ে তার স্কুটারে নিয়ে চলে আসতো। তারপরে সে বিক্রি করতে করতে তার মুনাফা 2 গুণ 3 গুণ হয়ে গেল। বাবু মুরগি বিক্রি করতে আসলো এবং তাকে বলল, তোমার মারা মুরগি আমার আর প্রয়োজন নেই, আমি আর অন্য জায়গাতে মুরগি নেই। সে বাবুকে ছেড়ে দিল। বাবু তখন ভাবতে লাগলো, এই রেটে একে কে মুরগি দেয়, তাও আবার তাজা মুরগি। এইটা ভেবে সে ওখান থেকে চলে গেল। সেই পোলট্রি ফার্ম থেকে মুরগি চুরি হয়, মালিক সেই কথা জানতে পারলো আর সে সেখানে আসলো। তার সাথে তার ছেলেও চলে আসলো। মালিক তার কর্মচারীকে বলল মুরগি কোথায় যায়, আর তখনই তার ছেলে ভিতরে গিয়ে খেলতে লাগলো। খেলতে খেলতে তার হাত থেকে আংটি, হীরের আংটি নিচে পড়ে গেল, আর তখনই এক মুরগি সেটাকে খেয়ে নিল। সেই বাচ্চা অনেক ভয় পেল, যদি তার বাবাকে এই কথা বলে তাহলে তাকে তো অনেক কিছু বলবে। সে তার বাবাকে কিছুই বলল না। তারপরের দিন পোল্ট্রির মালিক তার বউ বাচ্চার সাথে খেতে বসলো। তখন সেই বাচ্চার মুখে কোনো শক্ত কিছু আটকে গেল। সেই বাচ্চা আ করে চিল্লাতে লাগলো। তার বাবা বলল, কি হয়েছে বেটা? সেই বাচ্চা তার হাত ভিতর দিল আর সেখানে একটি হিরে চলে আসলো। এটা দেখে সেই বাচ্চা আশ্চর্য হয়ে গেল। তখনই তার বাবা তার কাছ থেকে শুনলো, কি হয়েছে? যেটা তোর হাতে থাকার কথা এটা তোর মুখে কিভাবে গেল, সত্যি বল। তখন সেই বাচ্চা খুব ভয় পেল আর সব কথা তার বাবাকে বলল। মালিক খুব তাড়াতাড়ি তার চাকরকে বলল, আজ মুরগি কোথা থেকে এনেছো? মালিক, গ্রামের মঙ্গেশে একটি দোকান আছে না, ওখান থেকে। সেই পোলট্রির মালিক বুঝতে পারলো সব কিছু। তারপরের দিন সেই পোলট্রির মালিক মঙ্গেশকে অ্যারেস্ট করালো এবং পুলিশ তাকে ধরে নিয়ে গেল। গ্রামের সব লোক যখন এই কথা জানতে পারলো
তখনই মঙ্গেশকে তারা ঘৃণার চোখে দেখতে লাগলো। তাহলে তো দেখলে বাচ্চারা, মঙ্গেশ নামে এক লোক এক ছোট বাচ্চার মাধ্যমে ধরা পড়ে গেল। তো তোমরাই ভাবো, কোনো ভুল করলে কখনো না কখনো ধরা পড়বেই। আর মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু।